গুড মর্নিং বন্ধুরা, ববিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা উঠে ভাবলাম না ভিডিওটা শুরু করে দিই। তো দেখো, সকালের বাসি কাপড়টা আমার ছাড়া হয়নি, তার আগেই আমি ঘরগুলো পরিষ্কার করা শুরু করে দিলাম। তো আজকে ছেলের টিচার আসবে না, তো ভাবলাম না আমি ঘরগুলো সব পরিষ্কার করে নিই। সকালবেলা ঘর পরিষ্কার না করলে, ঘরগুলো যদি না মুছে নিই, সারাদিনে আর একদমই সময় হয় না। তো সকাল সকাল আমি ঘরগুলো একটু মুছে নিচ্ছি। তো তার আগে বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি লাইক করোনি, একটা করে লাইক করে দাও। আর যারা নতুন বন্ধু এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রেখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা রোজই পাবে। তো দেখো, আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। এখন এই যে আমাদের সিঁড়িটাতে প্রচণ্ড বালু হয় বন্ধুরা, তো সিঁড়িটা আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, এই দিকের কাজ আমার সব হয়ে গেল। তো চলো এখন যাব জল ভরতে। তো দেখো, তোমাদের দাদাভাই আর আমি মিলে জল ভরছি, কেননা সকাল 8টার দিকে আমাদের এখানে জল চলে আসে। তো জলগুলো ভরা হয়ে গেল। এখন আমি বাসি বাসনগুলো এগুলো মেজে নিচ্ছি। এগুলো কালকে রাতের বাসন। তো বাসনগুলো মেজে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। ততক্ষণে দেখতে থাকো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজ আসবে। তো ঠিক আছে বন্ধুরা, এই যে বসে বললাম সকালে টিফিন বানাতে। আজকে অনেকটা দেরি হয়ে গেল, কেননা আজকে ছেলের টিচার আসেনি, আর আমিও আজকে অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি। 9টার পরে ঘুম থেকে উঠেছি। তো আজকে অনেক দেরি হয়ে গেল সকালে টিফিন করতে। তো এখন চা বানাবো, আর এই যে বাচ্চাদের জন্য মিমি বানাবো। তো ওদেরকে আগে খাইয়ে দিই, এগুলো বানিয়ে খাইয়ে দিই, তারপর আবার দেখাচ্ছি। তো ওই যে বড় ছেলে, ও বলতেছে দুধ খাবে, তো ওকে দুধ দিয়ে দিলাম। আমি তো ভাই গেম খেলতেছি, গেম। তো দেখো, এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি, ম্যাগি হচ্ছে। হ্যাঁ, ওরা আমাকে, এই দেখো বাচ্চাদের খেলার জন্য সব রেডি হয়ে গেছে। সকাল সকাল সব বাচ্চা রেডি হয়ে গেছে। আর এই যে দিদা, এই দেখো কতগুলা। ভূত আসছে, ভূত। ওই বলটা কে বের করছে? ওই বলটা, এটা না, এটা বের করিস না, অন্যটা। আর এটা দে, অন্যটা। বন্ধুরা, এই যে চা খেতে বসে পড়েছি, চা খাচ্ছি। আর আমরা কিন্তু স্টিলের গ্লাসে চা খাই, নলে গ্লাস কাপে খেলে কাপগুলো শুধু যায়, তাই জন্য এটাতে চা খাই। তো মুড়ি মাখা দিয়ে চা খাচ্ছি। বাচ্চাদের খাওয়া হয়ে গেল, ওরা ম্যাগি খেলো, আর বড় ছেলে দুধ খেলো, দুধ বিস্কুট। এই যে বড় ছেলের জ্বর, ছোট ছেলের জ্বর, এখন ওষুধ খাবে। আমাদের দাদাভাই ওষুধ দিচ্ছে। একটু ভালো মতো দেখে খা। কেমন লাগতেছে এখন? বাজে লাগতেছে? তাহলে একটু শুয়ে থাকা উচিত, ওই যে দাদার মতো করে। তো দুই ছেলেরই শরীর ভালো না, জ্বর সর্দি। সামনে চলে আসছে পরীক্ষা, আর বলছে যে ডাক্তারের কাছে যাবে না। দুইজনেই জেদ করতেছে, ডাক্তারের কাছে যাবে না। যাই হোক, দেখি কি হয়।
তো চলো দেখি কি বাজার নিয়ে এলো তোমাদের দাদা ভাই। দেখো পালং শাক নিয়ে এসেছে, আর হচ্ছে এই যে পালং লাপা, 2 রকমের শাক নিয়ে আসছে। ও আর একটা আনছে এই যে মূলা, মূলা দেখতে পাচ্ছ, 4টা মূলা। আর এই যে শাক, এই শাকটা খাওয়া যাবে না মনে হচ্ছে, শাকটা একটু নষ্ট টাইপের। আর এই যে এটাকে কি বলে, আমরা তো চিচিঙ্গা বলি, তোমরা কি বলো ঠিক আমি অতটা জানি না। নিয়ে আসছে ফুলকপি, এই যে বেগুন, বেগুন নিয়ে আসছে, আর পেঁয়াজ, পেঁয়াজ নিয়ে আসছে, গাজর। তো গাজর মুড়িতে কেটে দিল, 2টা গাজর নিয়ে আসে, 2টা না 3টা গাজর। তো ছেলে একটা খেলো কাঁচা, আর একটা মুড়িতে দিয়ে দিল, আর একটা এই যে গাজর। তো এই হচ্ছে বাজার। তো কি রান্না করবো এখনো বুঝতে পারতেছি না। ছেলের যেহেতু শরীর ভালো না, জ্বর, ও আবার বলতেছে আমি ভাত খাবো না। এখন কি যে বলবো, কি বলতেছে কোনো কিছু ওর নাকি খেতে ইচ্ছা করছে না। তো ওর কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, কি যে রান্না করে। আর যে ছোটো ছেলে স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে, ও এখন স্কুলে যাবে বলতেছে। শরীর ভালো না, বললাম স্কুল যেতে লাগবে না, কিন্তু ও তাও আর কি মানতেছে না। ও বলতেছে আমি স্কুলে যাব, কেননা পরীক্ষার পড়া দিয়ে দিবে, পরীক্ষার পড়া নিতে হবে, তার জন্য জেদ করতেছে, স্কুলে যাওয়ার জন্য বায়না করতেছে। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে রেডি হয়ে যা। ওরও কিন্তু জ্বর, সর্দি জ্বর, কিন্তু ওকে মানানো যাচ্ছে না। এখন লাস্ট পজিশনে, জানি না কি হয়। তো রেডি যেহেতু হচ্ছে স্কুল যাওয়ার জন্য, তো ঠিক আছে বন্ধুরা, রান্না বান্না করি, আবার দুপুরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এই যে আটা মাখতেছি। এখন বড় ছেলে যেহেতু জ্বর, তোমাদেরকে বললাম, তো এখন বলতেছে ভাত খাবে না, ভাত খেতে একদমই ভালো লাগতেছে না, অনেক রুটি খাবে। তো ছোটো ছেলেরও জ্বর, ও বলতেছে রুটি খাবে। ও তো জ্বর নিয়ে কি বলবো, স্কুলে চলে গেল, অনেকটা না করলাম ওকে, স্কুলে না বললাম যাওয়ার জন্য, তো কান্নাকাটি করতেছিল। যাই হোক, তাও ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো ও বলছে ও রুটি খাবে। তো আমি আর বেশি কিছু করলাম না। বড় ছেলে আবার আলু ভেজা দিয়ে রুটি খাবে। ফুলকপি ছিল, ফুলকপি আলু একসঙ্গে ভাজা করতেছি, ওটা দিয়ে রুটি খাবে ও। আর এই যে এখানে একটু লাফা শাক ভাজা করলাম, আর ভাতও করবো, হালকা ভাত করবো একটুখানি। যদি যে ভাত খাবে ভাত খাবে, আর যে রুটি খাওয়ার সে ভাতটাও করে রাখি। আর তোমাদের দাদাভাই আবার আজকে বেগুন পোড়া খাবে, তো একটা বেগুন মানে গ্যাসের মধ্যে একটা বেগুন পোড়াবো। তো এই হচ্ছে আজকে রান্না, রুটিটা করে নিই। তো ততক্ষণে দেখতে থাকবে। তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকো। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছে, তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখো। তো বন্ধুরা এখন একটু এই দেখো সব কিছু মিশিয়ে চচ্চড়ি করবো। তোমাদের দাদাভাই বলতেছে এখন একটু চচ্চড়ি করতে, ওর চচ্চড়ি খেতে খুব ভালোবাসে। তো এর মধ্যে আছে বেগুন, আলু, মূলা, ফুলকপির ডাঁটা, এসব দিয়ে চচ্চড়ি করলে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। তো ওর জন্য একটু চচ্চড়ি করব। আর এখানে ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। এই যে লাফা শাক ভাজা করেছি, তারপর আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। আর রুটি করব, এটা হলে রুটি করব, ছেলে আবার আজকে রুটি খাবে। তো যে কিছুক্ষণ আগে দেখো আটা মেখে রেখেছি, এখন রুটি বানাবো। তো আমি ভালো একটা রুটি বানাতে পারি না বন্ধুরা। আর তোমার দাদাভাই এখনো দোকানে যায়নি আজকে একবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দোকানে যাবে।
তোমাদের দাদাভাই এই যে সবজিটা বসিয়ে দিলাম আমি, ও এখন নাড়াচাড়া করছে আর আমি রুটি বেলতেছি। আমার রুটি দেখে কিন্তু কেউ ভীষণ না, আমি আবার অত সুন্দর করে রুটি বানাতে পারি না, আবারও বলছি। তো দেখো তোমাদের দাদা রুটি ভাজতেছে আর আমি সবজিটা বসিয়ে দিয়ে আসলাম, ও নাড়াচাড়া করছে। সবজিটা হয়ে গেছে আর এখানে যে রুটি, রুটি তো কেমন হয়েছে রুটিগুলো জানি না, অত ভালো রুটি কিন্তু বানাতে পারি না আমরা, কারণ আমাদের এসে অতটা রুটি খাওয়া হয় না, তো হঠাৎ হঠাৎ রুটি চাই। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে দেখো তোমাদের দাদাভাই দোকান থেকে জিনিস নিয়ে এলো। তো তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে এলাম, এখন একটু রেস্ট নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো সবাইকে টাটা।